সাকিব খান। নো কমেন্টস। ভালো লাগে না। পরিমণি আপু। অনেক সুন্দরী, অনেক লাভ হার। আপনার মাঝখানে কোন গুণটা আছে? আমার সুন্দর হাসি। পছন্দের তালিকায় কোন নায়কের সাথে কাজ করতে চান? কাজ করতে চাইলে এটা আর পসিবল না, কারণ সে হচ্ছে মারা গিয়েছে, সালমান শাহ। কয়েকজনের নাম বলবো, আপনি তাদের সম্পর্কে একটু বিশ্লেষণ করবেন। শুরুতেই পরিমণি আপু। অনেক সুন্দরী, অনেক লাভ হার। সাকিব খান। নো কমেন্টস। ভালো লাগে না। সাকিব খানকে ভালো লাগে না? না, কারণ এত কন্ট্রোভার্সি হয় ওনাকে নিয়ে, আর এত ভুল করে, ওনার কাছে আসলে শেখার মতো কিছুই নাই। সাকিব ভাইয়ের কোন ভুলটা আপনার লাস্ট চোখে পড়ছে? ভুল তো চলতেছে, এই যে অপু বিশ্বাস বুক দিয়ে এটা চলমান লাস্ট কয়েক বছর ধরে এই ড্রামাই তো দেখতেছি, আমরা ফেসবুক খুলে তো এগুলোই দেখি। ছোট থেকে একটাই চিন্তা ছিল, মানুষের জন্য কিছু করা, অ্যানিমেলদের জন্য কিছু করা, কারণ আমি অ্যানিমেল লাভার। আর অ্যানিমেল হচ্ছে বোঝে না, ওরা অনেক কিছুই বোঝে না, ওদের টেক কেয়ার করার মতো মানুষ খুব কম এই দুনিয়াতে। সো আমি ছোটোবেলা থেকে এই দুইটা কাজের প্রতি বেশি ঝোঁক আমার। সো এই দুইটা জিনিস এখনও করা হয়। আমি অ্যানিমেলদেরকে নিয়ে কাজ করতেছি, ইভেন মানুষদেরকে নিয়েও, মানুষ বলতে যারা দরিদ্র আছে বা যাদের হেল্প করতে পারি আর কি। আমার 3টা কুকুর আছে, নাম বলবো? টমি, টাইসন, আর আরেকটা টুকি ছিল, ও মারা গেছে। আর আমার একটা বেড়াল আছে, ওকে হচ্ছে আমি মানে এই সবগুলো অ্যানিমেলকে আমি রেস্কিউ করে এরপর আমি আমার বাসায় এনে ওদের টেক কেয়ার করছি। এখন ওরা আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে গিয়েছে। আপনি কেন মিডিয়াতে আসলেন? মিডিয়াতে আসার একটা রিজন হচ্ছে, এখানে আসলে আমাকে 10 জন চিনবে। সো আমি যখন কোনো ভালো কাজ করব, আমার যদি কোনো ফ্যান ফলোয়ার্স থাকে, তারা হচ্ছে তখন ভালো কাজটাকেই করতে চাইবে। আর মিডিয়ার বাহিরে থেকে যদি আমি কোনো ভালো কাজ করি, তাহলে দেখা যায় 10 জনের কাছে এই জিনিসটা পৌঁছাবে না।